আব্বা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলে ফেলো বৌমা? আচ্ছা, আপনি যে সারাদিন ড্রয়িং রুম আর বেডরুমে শুয়ে বসে থাকেন, আপনার কি একটু খারাপ লাগে না? হ্যাঁ লাগেই তো, কি করব বলো, বয়স হয়ে গেছে। তারপরে আমি স্কুল মাস্টারি করতাম, সেখান থেকেও অবসর নিয়েছি। আমার তো ওই ঘরে বসে বই পড়া, পেপার পড়া আর খেয়ে পড়ে সময় কাটানো, এই তো। এছাড়া কি করব বলো? আপনি কি জানেন এতে আপনার শরীর আরো বেশি খারাপ হবে? তাও জানি, কিন্তু তুমি তো আমাকে বাইরে যেতে নিষেধ করেছো বৌমা। আমি তো আপনার ভালোর জন্যই বাইরে যেতে নিষেধ করছি, কারণ বাইরে গেলেই তো আপনি শুধু টাকা খরচ করেন। টাকা খরচ তো একটু বাইরে গেলে হবেই, তার কারণ ওই দোকানে গিয়ে বসলেই মনে করো এটা ওটা আমার খেতে ইচ্ছে করে, তো তাই। এইটাই তো সমস্যা, আপনি একা খেলে তো কোনো সমস্যা হতো না, আপনি যেন 4-5 জন নিয়ে মিলেমিশে খান। ওমা, একা একা কি সমবয়সী সবার সঙ্গে বসলে খাওয়া যায়? 2-1 জন থাকলে তাদেরকে নিয়েই খেতে হয়, আর খাওয়ালে কমে না বৌমা, বরং বাড়ে। হইছে, আপনার এত জ্ঞান আমাকে দিতে হবে না। যাই হোক, আপনার ছেলের যে ব্যবসার অবস্থা ভালো না, সেটা কি আপনার জানা আছে? কই না তো, আমি তো কিছু জানি না বৌমা। সেইটা কিভাবে জানবেন? ওইটা জানার তো দরকার নাই, সারাদিন তো শুয়ে বসে থাকেন। ওইটা জানার দরকার আছে যে ছেলেটা কত কষ্টে আছে। সত্যি বলছি বৌমা, আমি কিছুই জানি না। যাই হোক, আপনার ছেলে আপনাকে কিছু কথা বলতে চাইছিল, সে বলতে পারবে না, সেজন্য আমাকে বলতে বলছে। কি বলতে বলছে? আপনার যে রিটায়ার্ডের টাকাগুলো আছে না, সেই টাকাগুলো আপনি আপনার ছেলেকে দিবেন, ওইটা দিয়ে বিজনেস শুরু করবেন। আমার ছেলে তো একা না, আমার তো একটা মেয়েও আছে। বোনের চিন্তা আপনার করতে হবে না, বোনের কথা আমাদের মাথায় আছে। আর তাছাড়া আপনার ছেলে বিজনেসে লাভ করলে ওইখান থেকে অর্ধেক টাকা সুমিকে পাঠিয়ে দিবে। তারপরেও মেয়েটার একটা অনুমতি নেওয়ার দরকার আছে না মা? অনুমতি নিয়ে আর কি আছে? সুমিকে যদি আপনি বলেন, সুমি কি মানা করবে? বৌমা, আমি সারাটা জীবন নৈতিকতার সঙ্গে চলাফেরা করেছি, আমার ছেলে মেয়েকেও সেইভাবে চলতে আমি শিক্ষা দিয়েছি। আমি চাই না শেষ বয়সে এসে আমি আমার নীতি বিসর্জন দিই। এখানে নীতি বিসর্জনের কি আছে আব্বা? তারপরেও আমি আমার মেয়ের কাছ থেকে না শুনে তোমাদের কাউকে আমি কোনো টাকা দিতে পারবো না। কি? আপনার এত বড় সাহস, আপনি মুখে মুখে তর্ক করতেছেন? এই বুড়া, এই আমার কথা যদি না শুনোস, টাকা যদি না দেয়, আমি তোর গলা টিপে মেরে ফেলবি। আরেকটা কথা, এটা যদি কোনোভাবে তোর কোলা জানে যে আমি তোর গলা চেপা ধরছি, মনে করবো ওইটাই তোর জীবনের শেষ দিন। যে গরম পড়ছে। এই শুনছো, তুমি তো 1 গ্লাস পানি দিও। আসছে। এই না, এই বাবা কোথায়? জানি না। খেয়েছে? বললো তার শরীরটা নাকি ভালো না, সে আজকে খাবে না। কেন, হঠাৎ করে আবার কি হলো? সেইটা তো আর আমি বলতে পারবো না। তোমার বাবার যে ঢং, কখন কি বলে সে নিজেও জানে না। শোনো, বয়স তো আর কম হয়নি, এই বয়সে গেলে আমার অবস্থাও এমন হবে। তখন কি আবার আমার সেবা যত্ন করতে তুমি আমাকে অবহেলা করবে নাকি? দেখো, তুমি আমার স্বামী, তোমার সেবা যত্ন করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমার বাবার সেবা যত্ন করা কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? না, কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তোমার বাবা সেবা যত্ন করবে তোমার মা। তাছাড়া আমি তো ফোর্স সাবজেক্ট, আমি করলেও করতে পারি, না করলেও করতে পারি। আরে বাবা, আমার মা কি বেঁচে আছে? যা, তোমাকে বলে লাভ নেই, তোমাকে বোঝানো আমার সাধ্যের বাইরে। তুমি যে আমাকে বললে তোমার বাবার পেনশনের টাকাটা যেন তোমাকে দেয়। কেন, বাবা কি টাকাটা দিতে চায়নি? সে নাকি তার মেয়েকে না জানিয়ে তোমাকে 1 টাকাও দিবে না। আর বাবা, আমি তো টাকাটা খেয়ে ফেলছি না, আমি তো ব্যবসা করছি।
আর ব্যবসা করলে সেখান থেকে যে লাভ হবে একটা অংশ আমি আমার বোনকে দিয়ে দেবো। আমি তো তোমাকে সেই কথাটাই বলছি যে এত করে বুঝানোর পরও এই মানুষটা বুঝতেছে না, তাহলে বুঝো ওই বুড়াটার প্রতি কি পরিমাণ মেজাজ গরম হয়। বাবা আসতে বলো। তারপর কি তুমি কিছু বলছো বাবাকে? না, কিছু বলি নাই। ভালো হয়েছে বলো নাই। ঠিক আছে, আমি দেখি বাবাকে বুঝিয়ে কি করা যায়। যতই বুঝাও না কেন তোমার বাবা সহজে কিচ্ছু বুঝবে না। এখন তো মনে হচ্ছে ওনাকে বসায় বসায় খাওয়ানোটাই আমাদের ভুল। যদি নিজে ইনকাম করে খাইতো তাহলে বুঝতো কত ধনে কত চাপ। কি বলছো এইসব? বাবা এই বয়সে কি কাজ করবে? কি কাজ করবে মানে? এই তুমি এটা কি বললা? দরকার হয় রিক্সা চালাবে, আর না হয় রাজমিস্ত্রির কাজ করবে। হেই, তোমার কি মাথা ঠিক আছে? আমার বাবা এই বয়সে এইসব কাজ করবে? দেখো আরিফ, এত ভাব নেওয়ার কিছু নাই। তোমার বাবার থেকে বয়স্ক বয়স্ক মানুষগুলো না কাজ করে খাচ্ছে, রিক্সা চালাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করছে। আমার বাবা এই বয়সে রিক্সা চালাবে? শিক্ষক ছাত্রদের শেখায় কোনো কাজ ছোট করে দেখতে হয় না, আর এখন সে ছোট কাজ করতে পারবে না। আরে বাবা, আমি তোমার কথা মানছি, সব ঠিক আছে। যারা এরকম কাজকর্ম করে হয়তোবা তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, আর নয়তো তাদের কোনো টাকা পয়সা নেই। আসছে যেভাবে বলতেছো মনে হচ্ছে তোমার বাবা কোটি কোটি টাকার মালিক। সারা জীবন গাধার খাটনি খেটে কি 2-4 টাকা পেনশনের টাকা পেয়েছে সেটা নিয়ে তার আবার এত ভাব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এখন এই মুহূর্তে তো এইসব কথা বলা যাবে না, বুঝতেই তো পারছো। এইসব কথা বললে যদি এবার পেনশনের টাকাটা না দেয় তখন তো ব্যবসাটা করতে পারবো না, তখন তো ফেসে যাবো। আর এই টাকা পয়সা নেই, তারপর না হয় বাবাকে কাজের কথা বলবো। ঠিক আছে, শুধু টাকাটা হাতে নেওয়া পর্যন্ত। শুনো, তোমার বাবা যেন আমাকে কোনো কিছু অর্ডার না করে। মনে রেখো, আমি এই বাড়ির বউ, কোনো কাজের বুয়া না। যাই হোক, খাবার খাবে, আসো, টেবিল আসো। আর তোমার বাবাকে গিয়ে বুঝাও, যাও। আচ্ছা ঠিক আছে, সবেমাত্র এলাম তো, একটু ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। খেতে আসো। না, বাবার জন্য এখন আমার সংসারে অশান্তি হচ্ছে। কি যে করি, এবার টাকাটা একবার হাতে পাই, তারপর একটা বাবার ব্যবস্থা করতে হবে, না হলে সংসারে অশান্তি লেগেই থাকবে। আর নিতে পারছি না। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাবা, তুমি কি ঘুমিয়েছ? কই না তো। শুনলাম তুমি নাকি অসুস্থ। কই না তো। তোমার বৌমা যে বললো। বৌমা আমার একটু বেশি ভালোবাসে তো, সেই জন্য আমার একটা কিছু হলেই সে মনে করে আমার শরীর খারাপ। এটা আমি জানি, তোমার বৌমা একটু তোমাকে বেশি ভালোবাসে। ওর মতো মানুষ হয় না। বাবা, তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। আমি জানি তুই কি বলবি। তুমি কিভাবে জানলে? বৌমা আমাকে বলেছে তোর নাকি ব্যবসার কাজে টাকার দরকার, পেনশনের টাকাগুলো তাই চাইছিল। আমি তাকে বলে দিয়েছি যে আমার মেয়ের সঙ্গে কথা না বলে আমি সব টাকা কাউকে দিতে পারবো না। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার ব্যবসা যে লাভ হবে সেখান থেকে একটা বড় অংশের টাকা আমি তোমার মেয়েকে দিয়ে দিব। এই বিষয় নিয়ে তুমি নিশ্চিত থাকো। আপাতত আমার টাকার প্রয়োজন, এই টাকাগুলো তুমি আমাকে দাও। তারপরেও আমার মেয়ের সঙ্গে কথা না বলে টাকাটা দেওয়া ঠিক হবে না রে বাবা। বাবা, ওকে এখন জানানোর দরকার নেই। দেখা গেছে তুমি ওকে জানালে ও টাকাগুলো দিতে বারণ করে দিল, তখন হিতে বিপরীত হবে। আমার এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন বাবা, প্লিজ টাকাগুলো আমাকে দাও। ঠিক আছে, তোর সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই আমারে কথা দে তোর বোনকে তুই ঠকাবি না। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার মায়ের পেটের আপন বোন, ওকে ঠকালে তো আমার নিজেকে ঠকানো হবে। তোর উপর অবশ্য আমার সে বিশ্বাস আছে। তোর কথা শুনে খুশি হলাম রে বাপ। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই তোর টাকাটা দিয়ে দেব। এই তো আমার লক্ষ্মী বাবা। আর বাবা, তোমার যদি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। শোনো বাবা, ছোটবেলায় তুমি যেভাবে আমাকে লালন পালন করেছো ঠিক সেভাবেই আমি তোমার লালন পালন করার চেষ্টা করবো, এতে কোনো ত্রুটি হবে না। আমি জানি
আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, না চাইতেই সে আমার সেবা যত্ন করবে। শোন বাবা, ছেলেরা ভালো থাকলে মানে সন্তানেরা যদি ভালো থাকে, বাবা মাও সবসময় শান্তিতে থাকে। দোয়া করি তুই ভালো থাক। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো বাবাজি? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাবাজি তুমি কোথায় যাচ্ছ এদিক? আমি তো আপনাদের বাড়ি দিকে যাচ্ছিলাম, তা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো বাবাজি তো হাঁটতে বেড়াইছি। তো আমার বাড়িতে কি কারোর সঙ্গে তোমার খুব প্রয়োজন আছে? জি আব্বা, আপনার সাথে একটা জরুরি বিষয় কথা আছে। তা কি কথা বলো? এখানেই বলবো? বলো, কোনো সমস্যা নাই। আব্বা, আমি একটা গরুর ফার্ম করছিলাম, সে জায়গায় অনেকগুলো টাকা ইনভেস্ট করছি। আর কিছু টাকা হইলে আমার গরুর ফার্মটা আর একটু জাঁকজমক হয়ে উঠতো। এই জন্যে আমি আসছিলাম আপনার কাছে কিছু টাকার জন্য। তো কত টাকা? বেশি না, এই লাখ 30। 30 লাখ? এত টাকা তো বাবাজি এই মুহূর্তে আমার কাছে নাই। কি বলেন আব্বা, আপনি না কয়দিন আগে পেনশনের টাকা উঠাইলেন? বাবাজি পেনশনের টাকা তো আমার ছেলে নিয়ে গেছে তার ব্যবসায় ইনভেস্ট করার জন্য। আব্বা আপনি কাজটা কি করলেন? আপনার ছেলে চাইলো আর সব টাকা দিয়ে দিলেন। আপনি একবার আপনার মেয়ের কথা চিন্তা করলেন না, মেয়ের জামার কথা চিন্তা করলেন না। আপনি কেমন বাবা? না না, তুমি রাগ করো না বাবাজি। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি আমার মেয়েকে দিব, কিন্তু সে বললো যে আমার ব্যবসার থেকে লাভ হইলে সেই লাভের টাকা থেকে তোমাদের টাকা দেবে। আপনার ছেলে কবে ব্যবসা করবে, কবে ব্যবসায় লাভ হবে, তারপরে আমারে দিবে, আমি সেই আশায় হয়ে থাকবো? আমি কি ফকিনি নাকি? বাবাজি রাগারাগি করো না, আমি তোমাদের টাকাটা দিতেই চাইছিলাম, কিন্তু ছেলেটা এমন ভাবে ধরলো আমি আর না করতে পারলাম না। আপনার ছেলেই আপনার একমাত্র সন্তান, আপনার মেয়ে তো আপনার কোনো সন্তান না। যদি আপনি সন্তান ভাবতেন তাহলে অন্তত তার জন্য অর্ধেক টাকা রাখতেন। বাবাজি বাবাজি তুমি রাস্তার মাঝে এইভাবে উঁচু গলায় কথা কইতেছো, লোকজন দেখতেছে শুনতেছে, তারা কি মনে করবো কাও? দেখুক, সবাই জানুক আপনি কত বড় স্বার্থপর। আপনি শুধু নিজের ছেলের কথা চিন্তা করে আপনার মেয়ে ধরে ঠকাইলেন। চলো বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, আমি কোনোদিন আর আপনার বাড়িতে যাবো না। এবার যাই সব কিছু আপনার মেয়ে বলবো, এরপর আপনার মেয়ে বুঝবে। এবার বুঝবেন ঠেলা। আমি তো মহা ঝামেলা করলাম। আমি তো কিভাবে এটা বুঝ করবো? মেয়ে যদি এসে ঝামেলা করে তাহলে আমি ওদেরকে কি বোঝাবো আর কি বলবো? ওদেরকে এত করে বোঝালাম, ওরা বুঝলো না। এখন আমি কি করি এখন? বৌমা, বৌমা, বৌমা। এই কিসের এরকম সারের মতো চিৎকার করছেন কেন? হ্যাঁ, আপনার মাথায় কি কোনো আক্কেল জ্ঞান নাই? একটা মানুষকে কেউ এইভাবে ডাকাডাকি করে? বৌমা আর গলাটা খুব শুকায় গেছে তো, একটু পানি খাবো, এক গ্লাস পানি দাও। পারেন তো শুধু অর্ডার করতে, কেন নিজে গিয়ে নিয়ে খেতে পারতেন না? আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছে। তা বুঝতেই যখন পারছেন, দিনের পর দিন ছেলের অন্ন ধ্বংস না করে নিজে তো কাজ করে খেতে পারেন, তাহলে তো আপনার ছেলে 2টা টাকা সেভ হবে। এই বয়সে কি কাজ করে খাবো আর কে আমাকে কাজ দেবে? বৌমা ইচ্ছে থাকলেই উপায় হয়, আপনার তো ইচ্ছেই নেই। এই আপনার থেকে বয়স্ক বয়স্ক লোকজনরা রিক্সা চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, রাজমিস্ত্রিতে কাজ করতেছে, কই তারা কি আপনার মতো বাহানা ধরে বসে আছে? তা হয়তো করছে, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে বৌমা। আসলে আপনি না একটা ছোট লোক, নিজেই বলেন কোনো কাজকে ছোট করে দেখতে হয় না, আবার নিজেই কাজকে ছোট করে দেখছেন। না বৌমা, আমি অবশ্য সেটা ভেবে বলিনি। আমার ছেলে বড় একটা ব্যবসা দেখাশোনা করে, তার বাবা হয়ে আমি যদি রাজমিস্ত্রি বা রিক্সা চালাই তাহলে লোকজন আমার ছেলেকেই খারাপ বলবে ছেলে হয়ে বোধহয় বাবাকে দেখাশোনা করে না, তাকে খেতে পড়তে দেয় না, তাতে তারই দুর্নাম হবে। বৌমা কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। শরম করলে কি গরম ভাত জুটবে না? শুনেন, এই সব কিছুই হচ্ছে আপনার ছেলের টাকা নষ্ট করার ধান্দা। আপনার ছেলের প্রতি আপনার কোনো দরদই নাই। যদি দরদ থাকতো তাহলে এইভাবে বসে বসে আর খেতে পারতেন না। রিটায়ার্ড পাওয়ার পর থেকে বসে বসে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। সেই বুড়িটা তো মরে গেছে,
মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমাকে রেখে গেছে একটা রাক্ষসীর হাতে। তোর এত বড় সাহস, তুই আমাকে রাক্ষসী বললি? এই, আজকে থেকে যদি তুই ইনকাম না করস তাহলে তোর জন্য আজকে ভাত বন্ধ। যদি ইনকাম করে নিয়ে আসতে পারিস তবে ভাত খাবি, নয়তো এই বাড়ির ভাত তোর জন্য। বেরো বেরো বেরো, বাড়ি থেকে বেরো বেরো বেরো। কত বড় সাহস, আমাকে রাক্ষসী বলে? আজকে যদি ইনকাম করে না নিয়ে আসতে পারোস তাহলে বুঝবি মজা, কত ধনে কত চাও। কি মুরব্বী কিছু করবেন? আমি কি তোমাদের সাথে কাজ করতে পারবো? কি কোন চাচা, আপনি আমাগুলোকে কি কাজ করবেন? তাছাড়া আপনার তো দেখা মনে হয় না কোনোদিন কাজ করছেন। আমার টাকার প্রয়োজনে আমারই কাজ করতেই হইব বাবাজি। আমাকেও যোগালির দরকার, কিন্তু আপনার মতো বয়স্ক লোক পারবে? তোমরা দেখায় দিলে, বুঝায় দিলে আমি অবশ্যই পারবো। এটা তো অনেক কঠিন কাজ, আপনি তো পারবেন না। তোমরা বললাম তো, আমার একটু দেখায় দিলে, বুঝায় দিলে আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছেন তাহলে একদিন দেখবো, যদি কাজ করতে পারেন তাহলে করবেন, না করতে পারলে কিন্তু আমি রাখুন না। ঠিক আছে, যখন দেখতে চাইছো তাহলে একবার দেখো আমি পারি কিনা। দিন হাজিরে পাবেন 600 টাকা, আর যেহেতু আধা বেলায় আসছেন তাহলে 300 টাকা দিন। ঠিক আছে, 300 টাকায় তাতে আমার কোনো সমস্যা নাই, আমি তাই করবো। আচ্ছা চাচা, আপনি তো আর এই কাজ করতে পারবেন না, আপনার দিতে হবে রাজমিস্ত্রির যোগালি কাজ। চলেন। তুমি জানো আজকে তোমার জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে? না বলে কি হয়ে যাবে? আজকে কি করছি সেটা জানো? আজকে আমার শ্বশুরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছে, কাজ করতে পাঠিয়েছি। কি বলো, তোমার শ্বশুর এই বয়সে কাজ করতে পারবে? আরে পাগল, তুমি এটাও বুঝো না? বুড়াটাকে আমি ইচ্ছে করে কাজে পাঠিয়েছি যেন কাজ করতে গিয়ে ব্যস্ত থাকে, আর সেই সুযোগে তুমি আমার বাসায় আসো। ভালো করছি না বলো? তুমি দেখতে যতটা সুন্দরী তার থেকেও তোমার মাথায় শয়তানি বুদ্ধিটা কিন্তু বেশি। তোমার জন্য কত কিছুই করলাম, তুমি তো কোনো কিছুরই মূল্য দিলা না। তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে মূল্য কেন দেব না? তুমি আমার একমাত্র ভালোবাসা, আমি তোমার জন্য ওই পৃথিবী ত্যাগ করে দিতে পারি। তোমার জন্য আমি 7 সমুদ্র পাড়ে দিয়ে আমি তোমার জন্য শাপলা ফুলে নিয়ে দিতে পারি। তুমি কি বিশ্বাস করো? হইছে, আর তো পাম দিতে হবে না। কে বলছে আমি পাম দিলাম? আমি তোমাকে পাম দিতে পারি? আমি এটা সত্যি বলতেছি, হৃদয় থেকে বলতেছি। আচ্ছা শোনো না, আমাকে কেমন লাগছে? তোমাকে কেমন লাগছে এই কথার যদি উত্তর আমার থেকে শুনতে চাও তাহলে 1000 বার না কোটি বার একই উত্তর হবে। খুব সুন্দর লাগছে। আর শোনো, আমার খুবই হিংসা হয় তোমাকে দেখলে, জানো? কেন কেন হিংসা লাগে কেন? কোন দুঃখে যে তোমার বাপ মা এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে দিল। আমি কি দেখতে শুনতে খারাপ বলো? তুমি বেকার বলে তোমার সাথে বিয়েটা দেয়নি, আর তাছাড়া আমাদের তো কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ আমাদের আরো ভালো হয়েছে। এই যে এখন আমি টাকা পাঠাচ্ছি, সেই টাকা দিয়ে তুমি স্বাবলম্বী আরামাসে থাকছো। তোমার স্বামীর টাকা আমাকে দিচ্ছ, আমি সেই টাকা নিয়ে আরামাসে দিন কাটাচ্ছি। শোনো, যদি তোমার স্বামী জেনে যায় যে তুমি তার টাকা আমাকে দিচ্ছ তাহলে কি হবে বলো? কি আর হবে? আর জানলে জানুক, জানলে আমার কিচ্ছু যায় আসে না। তখন আমি তোমার সাথে চলে যাব,
তখন কি তুমি আমাকে মেনে নিবে না? অবশ্যই। কি বলো তুমি এটা? তোমাকে না মেনে নিয়ে উপায় আছে? আর একটা কাজ করবা, যখন বাসা থেকে বের হবা না, তখন সোনা গয়না টাকা পয়সা যা আছে যতটুকু নিতে পারো নিয়ে নেবা। কারণ আমরা তো নতুন নতুন বিয়ে করলে কয়েক মাস দুদিন কাছাকাছি থাকতে হবে, তখন যেন আমাদের ইনকাম করার কোনো টেনশন না থাকে, টাকার অভাবটা যেন আমরা না পাই, ঠিক আছে? খোকা, সেই চিন্তা তোমাকে করতে হবে না। সেটা আমি জানি। তুমি থাকতে আমার কোনো টেনশন করতে হবে? কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? এই সময় তো আরিফ আসার কথা না, নিশ্চয়ই বুইড়াটা আসছে, আমার শ্বশুর আসছে। তুমি এক কাজ করো, তুমি রুমে যাও, আমি আসতেছি দরজা খুলে। ঠিক আছে। আসো। বৌমা, এই যে নাও, এখানে 300 টাকা আছে। টাকা? আপনি টাকা কোথায় পেলেন? নিশ্চয়ই চুরি করেছেন, তাই না? সি সি বৌমা, আমি চুরি করবো কেন? কাজ করে টাকা রোজগার করছি। ও, কাজ করছেন? কি কাজ করছেন? বাথরুম পরিষ্কার না ডাস্টবিন পরিষ্কার, কোনটা? আমি রাজমিস্ত্রির জোগালদারের কাজ করছি। বাহ, খুব ভালো কথা। কে বলছে আপনি কাজ পারেন না? খুব ভালো কাজ পারেন। তা মাত্র 300 টাকা? ওই অর্ধেক বেলা কাজ করছি তো, তাই এই অর্ধেক মজুরি দিছে। ঠিক আছে, আগামীকালকে খুব ভোরবেলা তারপর কাজে যাবেন, তাহলে পুরো দিনের বেতনটাই পাবেন। বৌমা, দেখো আমার হাত দুইটা দেখো, কেমন দাগ হয়ে গেছে, ফুসকা পড়ে গেছে। আমার না আজকে খুব কষ্ট হয়েছে কাজ করতে। আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর জ্বর নিয়ে তবু কাজ করছি। আমার ভীষণ ক্লান্ত লাগছে। আসলে আমি খুব খুব দুর্বল হয়ে গেছি বৌমা। এই, একদম বাহানা দেখাতে আসবেন না। একটু বেশি বাহানা দেখালে এমন কাজ করতে বলবো, সেটার কষ্ট কিন্তু আরো বেশি হবে। আপনার যারা কাজ করতে গেলে 2-4টা ঠোসা পড়তেই পারে, এর তেমন কি? বৌমা, তোমার বাবা নাই তো, তাই বাবার কদরটা বুঝতে পারো না। যদি বাবা পয়সা থাকতো তাহলে বুঝতে পারতো বাবার কষ্টটা কি। হয়েছে, আর এত আবেগী কথাবার্তা বলতে হবে না। আপনি যান, গিয়ে খাবারটা খেয়ে নেন। আমাকে যদি ভুলেও ডিস্টার্ব করেন, আপনার কিন্তু খবর আছে। না না, তোমাকে আর কখনো কোনোদিনও ডিস্টার্ব করবো না। বৌমা, আমি তো মানুষ না, আমি তো গরু গাধা। আমার যেমন খুশি তেমন করে ব্যবহার করে দিও। এই এই, আপনি কি বাংলা কথা বুঝেন না? একটু আগে আপনাকে আমি বলছি আমার সাথে একদম আবেগী কথাবার্তা বলতে আসবেন না। বুইড়ার ঘরে বুইড়া, বুইড়াটা মরেও না, মূল্য তো বাঁচি। আমার বুইড়া শ্বশুরটার জন্য আমি তোমার সাথে ঠিক মতো একটু প্রেমও করতে পারি না। তাহলে এই পুরো শ্বশুরটারে বাসায় রাখছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আর সেটা যদি না পারো তাহলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এই, তুমি তো একদম ঠিক বলছো। আমি তো কখনোই ভাবে ভাইবা দেখি নাই। আমি এই বুইড়াটারে যেভাবেই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। দেখছো আমার মাথায় কত বুদ্ধি, আর তুমি বলো আমার মাথায় নাকি কোনো বুদ্ধি। আর এই জন্যই তো তোমাকে আমি ভালোবাসি, নাহলে এত ভালোবাসতাম নাকি? যাও। আর শোনো না, আজকে না আমি যাবো না। এগুলো কি বলো? তুমি না গেলে আমার হাজবেন্ড আসলে দেখলে সমস্যা বুঝো না। তুমি পাশে থাকলে আমার আর যাইতে ইচ্ছা করে। কি আসছে? দাঁড়ান, কি শুনতেছিলেন আপনি? আপনি দরজায় কান পেতে কি শুনছিলেন? তার আগে বলো এই ছেলেটাকে। ও আমার বয়ফ্রেন্ড রুবেল। সি, তোমার এই কথা বলতে মুখে একটু বাঁধলো না? হ্যাঁ, আমার ছেলেটা অফিসে গেছে, আমাকে তুমি কাজে পাঠিয়ে দিয়ে একটা পর পুরুষকে ঘরে নিয়ে এসে তুমি নষ্টামি করছো তার সাথে। এই, আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই আমার রুমে দরজা দিয়ে তাকালি কেন? ও, তুমি নষ্টামি করতে পারো আর আমি দেখবো, তাতে দোষ, তাতে অন্যায়, সমস্যা। ও তাই না? ঠিক আছে, তাহলে তুই আয়, আমি দরজা খোলা রাখতেছি, তুই আমার নষ্টমি দেখবি। আয় আয়। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি। এই শোনো, তুমি থাকো, আমি তাহলে চলে যাই। আরে না,
কই যাচ্ছ? এখানেই দাঁড়াও। তোমার সামনে আজকে আমি বুড়াটার কঠিন বিচার করব। এই তুই আমার কি বিচার করবি? তুই আমার কি বিচার করবি? আমি অনেক সহ্য করেছি, আমার উপর অনেক অত্যাচার অনাচার তুই করেছিস, আমি কিচ্ছু বলিনি। আমি মুখ বুজে কষ্ট সহ্য করেছি, নিজের কষ্ট নিজের মধ্যে রেখে। কিন্তু এই দৃশ্য দেখার পর আমি নিজেকে আর মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আর ছেলে বাড়িতে আসুক, তাকে বলবো যে তুই অফিসে থাকিস, আমাকে বাইরে পাঠিয়ে দে। তোর বউ নষ্টামি করছে, সব করবো। বাচ্চা বুড়া শোন, এই খবর যদি কোনোভাবে তোর ছেলে জানে না, মনে করবি তোর আজকে আমি চেক করে ফেলবো। মানা যাবে তো? মুরুখ, এই বুড়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর একটা বিপদে পড়ে যেমন, তুমি একবার বাদ দাও, চলো আমরা যাই, চলো। এখন তুমিই বলো, তোমার বাবা কাজটা কি ঠিক করেছে? দেখো, তুমি এভাবে রাগ হয়েও না। আমার মনে হয় বাবা নিশ্চয়ই তার ছেলের ভালোর কথা চিন্তা করেই কাজটা করছে। তুমিও তোমার বাবার পক্ষ নিলে, তাহলে আমি কে? তুমি অযথা রাগ করছো কেন বলো তো? আচ্ছা, তোমার কি টাকা পয়সার এতই অভাব? তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে তোমার ভাইয়ের কাছ থেকে যেন টাকাগুলো এনে আমাকে দেয়। আমি না তোমাকে নতুন করে চিনছি, সামান্য কিছু টাকার জন্য তুমি এমন করছো? শোনো, কাউকে ঠকিয়ে কেউ বড় হতে পারে না। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম টাকার প্রতি তোমার লোভ আছে কিনা। আসলে এখনো সব জায়গায় দেখছি টাকা পয়সা জমি জমা নিয়ে ভাই বোনদের মনে অনেক ঝামেলা, তাই ভাবলাম তুমিও তাদের মতো নাকি। সত্যি তুমি না অনেক ভালো একটা মানুষ, আর তোমার মতো একজন স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমিও তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়ে আমিও অনেক ধন্য। এই শোনো না, বাবাকে অনেকদিন হলো দেখি না, চলো না দুজনে দেখে আসি। আচ্ছা চলো, আজই যাই। এক কাজ করো, চলো রেডি হই দুজন। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা চলো। সারা জীবন আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছি, কিন্তু নিজের ছেলেটাকেই শিক্ষা দিতে পারিনি। আমার ছেলে বাবার চাইতে বউরে বেশি মূল্য দেয়, তারে বেশি গুরুত্ব দেয়, আর তারই আশকারা পেয়ে বৌমা তার বাবার সমতুল্য শ্বশুরের গায়ে হাত তোলে। আমি লজ্জার চরমে কাউকে কিছু কষ্ট বুঝতেও দেই না, কিছু বলতে পারি না, নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যেই রেখে দিই। আজ যদি আমার মেয়েটা আমার পাশে থাকতো, তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না, আমার এই পরিণতিতে পড়তে হতো না। নিয়তি আজ আমার কোথায় নিয়ে আসলো। বুড়াটার যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। ইচ্ছে করছে বুড়াটাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিই। আরে বুড়ের কথা বাদ দাও তো, তোমার কাছেই পায় না, এখন একটু পাইছে, তুমি বুড়ের কথা বলতেছো। তুমিও না। এই তো আমার ফোন বাজতেছে, দেখো তো কে ফোন দিছে। ফোন থাক, তুমি যখন আমার পাশে থাকো তখন পৃথিবীর সব কিছু থেকে তুমি ইম্পর্টেন্ট বেশি। শোনো, এটা গুরুত্বপূর্ণ ফোনও আসতে পারে, ইমার্জেন্সি ফোনও আসতে পারে, ধরো। তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিচ্ছু নাই, বাদ দাও। আমি একটু দেখি কে ফোন দিছে, দেখি তো। সরো, রাখো না ফোন, রাখো। আল্লাহ, দেখি না, আমি একটু দেখলে কি হবে, দেখি। এই জান পাখিটাকে। এই বাবু, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগছে না। কি হলো, কথা বলছো না কেন? আসার সময় একটা প্রেগনেন্সি চেক করা কাঠি নিয়ে আসবে, কিন্তু মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। কি? দেখো আমি তোমার বুঝা বলতেছি, আমি বলে তুমি একটা মেয়েকে প্রেগন্যান্ট বানাই দিয়ে এসে আমার সাথে প্রেম করতেছিস, তোর লজ্জা করে না? তুই যখন তোর স্বামী রেখে আমার সাথে প্রেম করছিস তখন তোর লজ্জা করে না? হাই, তুই এগুলো কি বলতেছিস? তোর জন্য আমি কি না করছি, আমি নিজেকে বিলাই দিছি, আর তুই এখন আমার সাথে এগুলো করতেছিস? তুই আমার সব কিছু বিলাই দিছিস দেখে আমি তোর সাথে রিলেশনটা রাখছি।
নাহলে তোর মতো একটা সেকেন্ড হ্যান্ড মায়ারে এই রুমের কখনো ইউজ করতো না। কুত্তার বাচ্চা, তুই এত বড় সব ঠিক আছে আমার, হ্যাঁ তুই আইসোস আমার লাগে যা মন চায় তাই করবি, হ্যাঁ তোর যা মন চায় তুই তাই করবি আমার লাগে। কুত্তা তুই কাকে তো কুত্তা তুই কাকে কস? তোর আমি একদম মাই একদম, তোর আমি একদম মাই তোমার কাকে করবি? হ্যাঁ এই তোর কাকে করবি? আরে শুনি, তোরা কখন এলি? এই তো ভাইয়া একটু আগেই আসছি, লিফটের জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, ভালো হলো। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বাবার শরীরের অবস্থা কি? ওই আমি যখন অফিসে গেলাম তখন তো বাবা ভালোই ছিলেন, এখন কেমন আছে তা তো বলতে পারছি না, বাসায় গেলে বুঝতে পারবো। চল আসো। আরে এই সব এবার কি আসছে, এমনি মজাজ ঘাট। তো তোমরা এই সময় হঠাৎ করে সবাই একসাথে, আমাকে তো কিছু জানালে না। আমি অফিস থেকে আসার পরে দেখলাম ওরা লিফটের ওখানে অপেক্ষা করছিল, তাই একসাথে চলে এলাম। কিন্তু এসব বাদ দাও, তুমি এরকম ভয়ে ভয়ে কেন? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কই আমাকে এরকম দেখাচ্ছে, আমি ঠিক আছি তো। ভাবি, তোমাকে এত এলোমেলো লাগছে কেন? ভাবি আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি? আচ্ছা ভাবি, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? কথা বলছো না কেন? কি হয়েছে বলো? তোর বউ কিছু বলবে না, যা বলার আমি বলছি। বাবা কি হয়েছে, কোনো সমস্যা? তোর বউ একটা ডাইনি, একটা রাক্ষসী, একটা কলঙ্কিনী, একটা চরিত্রহীন মহিলা। বাবা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কি বলতেছো এসব? আমি যেটা বলছি সেটাই সত্যি। তোর বেডরুমে গিয়ে দেখ কোন পরপুরুষের সাথে তোর বউ সময় কাটায়। কি ব্যাপার, বাবা যা বললো তা কি সত্যি? আশ্চর্য, আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোমার কানে যাচ্ছে না, কথার উত্তর দিচ্ছ না কেন? সত্যি করে বলো, রুমের মধ্যে কে আছে? ভাইয়া আমি দেখছি রুমের মধ্যে কে আছে। শোন বাবা, তুই যখন অফিসে যাস তারপরে তোর বউ আমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে রোজগার করে নিয়ে আসো। কোন রকম টাকা পয়সা রোজগার না করলে আপনার খাওয়া বন্ধ। বাড়ি থেকে বের করে দেয়। আমার শরীর খারাপ, আমার গায়ে জ্বর, সেই জ্বর নেই। আমি আজকে সারাটা দিন রাজমিস্ত্রির জোগাল দিয়েছি। জোগাল দেওয়ার কারণে 300 টাকা পেয়েছি। তারপর কাজ থেকে ফিরে বৌমারাতে আমি 300 টাকা দিই। 300 টাকা দেওয়ার পর তার ঘরে যেটা দেখলাম, এখন যে ছেলেটা আছে ওই ছেলেটার সঙ্গে সে পোস্টি করছে। এটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে কেন আমাকে বাড়ি থেকে কাজ করার অজুহাতে বের করে দেওয়া হয়েছে। তোর বউ আসলে একটা চরিত্রহীন মহিলা। ছি ভাবি, ছি, তুমি এতটা নির্লজ্জ বেহায়া! তুমি আমার বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলে? তোমার বিবেকে বাধা দিল না? ভাইয়া এই অপরাধী পেয়ে গেছি। এইটা আমি কি দেখছি? কি ব্যাপার, কথা বলছিস না কেন? উত্তর দে। তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। কিনি, তুই আর একটা কথা বলবি না। তুই আমার সরল মনের বিশ্বাসে এই প্রতিদান দিলি। তাই আমি তোর কথা শুনে আমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছি। আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি। আমি কি করি নাই? তুই যা বলেছিস, যখন যেটা বলেছিস আমি তখন তাই করেছি। আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি তোকে কষ্ট পেতে দেইনি। আর তুই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলি? আমি তোদেরকে ক্ষমা করবো না, আমি তোদেরকে ক্ষমা করবো না। আমি তোদের দুজনকে পুলিশে দেবো। আমার হাতে তোরা দুজন আমার বাস থেকে বেরো বলছি। ভাই দেখেন, আমার এখানে কোনো দোষ নেই, সব দোষ আপনার এই স্ত্রীর। সে আমার টাকা দিত, তার বিনিময়ে আমি তার সময় দিতাম। আমি মাঝে মধ্যে তার কথা না শুনলে সে আমার ব্ল্যাকমেল করতো। এমনকি আমি বাধ্য হয়ে তার সাথে বিভিন্ন হোটেলে, বিভিন্ন পার্কে ঘুরতে যেতাম। এই যে আজকে আপনার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে
আমাকে বাড়ির মধ্যে ঢুকাইছে এবং এইটাও বলছে যে আপনি নাকি আজকে বাসায় আসবেন না। এখানে আমি কি করবো ভাইয়া বলেন? বাবা রে, এতদিন আমি তোকে কিছু বলিনি কেন জানিস? তোর বউ আমাকে সবসময় অপমান অপদস্থ করছে। আমি সেটা তোর কাছে বলতে চাইলে সে আমাকে হুমকি দিত যে আমি আপনাকে মেরে ফেলবো, দরকার হলে তোকেও মারার হুমকি দিয়েছে, বলছে যে ঘুমের ঘরে তাকেও মেরে ফেলবো। শুধু তোর প্রাণ রক্ষার্থে আমি কিছু বলিনি। তোর বউয়ের দেওয়া নানান রকম অপমান অত্যাচার আমি কষ্ট সহ্য করেছি। আমি সবকিছু বুকের মধ্যে চাপা রেখে তোকে কিচ্ছু জানাইনি। বাবা বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এত কিছু ঘটে গেল আর বাবা তুমি একবারও আমাকে জানালে না? আরে এই লজ্জার কথা কি কারো কাছে বলা যায়? তাই নিজের কষ্ট, নিজের যন্ত্রণা নিজের বুকের ভিতরেই চাপা রেখেছি। বাবা তোমার কথা শুনে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এই কাল নাগিনীর চুল টেনে আমি ছিঁড়ে ফেলি। বাবা বাবা, আমি জানি আমি যে ভুল করছি সেই ভুলের ক্ষমা হয় না। তারপরে বাবা আমি আপনাকে মাফ করে ক্ষমা চাইছি। আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে মাফ করবো না। তোর উপর রাক্ষসের কোনো ক্ষমা নেই, দুশ্চরিত্র একটা। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর এই নাগরকে নিয়ে তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না। তুই রাস্তায় পড়ে থাক নাকি তোর এই নাগরকে নিয়ে তুই কোথাও চলে যা, সেটা আমার দেখার বিষয় না। তুই যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের না হাস না, তাহলে আমি তোদের দুজন আগে পুলিশ আসবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব না। আমি তোদের দুজনকে আমি জেলে যাব। ভাই আপনারা আমার মাফ করে দিন। আমি এই কাজ আমি করতে পারবো না। ওরে বিয়ে তো দূরের কথা, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই। কারণ আমার বাসায় আমার একটা বউ আছে, তো আমার একটা বউ রেখে তো আমি এরকম বিয়েতে একটা মায়ের আর বিয়ে করতে পারি। ভাই আপনারা হয়তো আমার জেলে দিতে পারেন, তাতে আমি কি সংশোধন হব? আবার হয়তো জেল থেকে এসে আবার আপনার স্ত্রীর সাথে আমি এই অবৈধ সম্পর্কে আবার লিপ্ত হব। এর থেকে বলে কি আমি ভুল স্বীকার করে নিচ্ছি। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন আপনারা। এবারের মতো মাফ করে দেন। আমি কথা দিতেছি, যে কান ধরে কথা দিতেছি, এবার যদি আপনারা আমার মাফ করে দেন তাহলে ওর কাছে তো আসা দূরের কথা, আমি বাসার তীর সীমানাতেও আসবো না। আর যদি আপনারা আমার আসতে দেখেন, আপনারা যে শাস্তি দেবেন আমি এই শাস্তি মাথা হইতে নিব। ঠিক আছে বাবা, দে, মাফ করে দে। মানুষেরই তো ভুল হয়, সে ভুল করেছে, তাকে সংশোধন হওয়ার সুযোগ দে, মাফ করে দে। ভাই, আমার মনে হয় ভাবিকে একটা সুযোগ দেওয়া উচিত। আপনি এবারের মতো ভাবিকে ক্ষমা করে দেন। তোমার কি মনে হয় এই কলঙ্কিনী ভালো হবে? ও কখনো ভালো হবে না। পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্ম নেয় না। আমারও তাই মনে হয়। আসলে মানুষ খারাপ হয় পরিস্থিতি, পরিবেশ এবং মানসিকতার কারণে। তুই ওকে ক্ষমা করে দে। আমি ক্ষমা করে দিয়েছি বাবা। ঠিক আছে, তোমরা সবাই যেহেতু ওকে ক্ষমা করে দিতে বলছো, তাই আমি তোকে ক্ষমা করছি। কিন্তু আমার বাবার সাথে যদি দেখেছি তোকে কোনোদিন আর খারাপ আচরণ করতে কিংবা আমার বাবাকে কষ্ট দিয়ে কথা বলতে, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর একটা কথা মাথায় রাখ, আমার অপরিবর্তে যদি কোনো পরপুরুষ তোর জীবনে আসে, সেই দিনটা হবে তোর শেষ দিন। কথাটা মাথায় রাখিস। এই, আমি তোর গায়ে হাত তোলার আগে আমার বাসা থেকে বেরো। এবার আমি তোমাকে ভালো বউ হয়ে দেখাবো আর বাবার মতো শ্বশুরের সেবা যত্ন করব। তাহলে এখন আমাদের সেবা যত্ন করবে কি? আমি থাকতে তোমাদের সেবা যত্নের কোনো কমতি হবে না। বোন চলো, চলো। আচ্ছা চলো বাবা, আচ্ছা চলো।